হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের ঘরে বসে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কীভাবে রসমালাই তৈরি করা যায় সেটা দেখাবো। এখানে আমি প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিব। এখানে গুঁড়ো দুধ আপনারা চাইলে বেশিও নিতে পারেন, সমস্যা নাই। আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে বানাবো। এখানে সামান্য পরিমাণ তেল নিব। এখানে বাটার অয়েল ব্যবহার করলে ভালো হবে। এখানে আপনারা যদি ঘি ব্যবহার করেন সবথেকে বেটার হবে। আমি এখানে তেল ব্যবহার করছি। তেলটা ভালো করে মিক্স করে নিব। এখানে আমি একটা ডিম নিছি। ডিমটার পরিমাণ আমি একটু একটু করে দিব, পুরো ডিমটা আমি দিব না। আপনারা যতটুকু গুঁড়ো দুধ নেবেন সেটা আপনারা পরিমাণ হিসাবেই ডিমটা ব্যবহার করবেন। ভালো করে মেখে নিব। মেখে আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। আমি এই ডোটা অল্প অল্প বল তৈরি করে নিব। ডোটাকে আমি ছোট ছোট বল তৈরি করে নিব। আমার সবগুলো বল হয়ে গেছে। এখানে ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ 1 চামচ চিনি নিচ্ছি। চিনিতে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। যখন লাল হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ চিনি দিব। এখানে আপনারা যদি চিনিটা ক্যারামেল তৈরি করে নেন, ওটা লাল হবে, দেখতে ভালো লাগবে। এটা আপনারা অবশ্যই করবেন। যখন দুধটা ফুটে উঠবে, হালকা সামান্য ফুটে উঠবে, তখন আমি সব বলগুলো দিয়ে দিব। এখানে দুধের ভিতরে আমি একটা এলাচ, একটা দারচিনি ব্যবহার করছি। এটা ফ্লেভারের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, সমস্যা নাই। এটা দিলে ভালো হবে। একটা এলাচ, একটা দারচিনি দিলে খুব ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। আমি 2 মিনিট ঢেকে নিচ্ছি। দেখেন রসমালাইটা কি স্পঞ্জ হয়েছে, দেখেন খুব সফট হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই দেখবেন। আমার চ্যানেলটা ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।